আলহামদুলিল্লাহ, সকাল সকাল আমরা কাতল মাছের ডিম সংগ্রহ করা শুরু করে দিয়েছি। তো গাইস, ইটস মি তানবীর মাহমুদ, ওয়েলকাম টু তানবীরস ওয়ার্ল্ড পেজ। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রতিনিয়ত আমাদের মৎস্য খামারের কি কাজ হচ্ছে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই সিজনে আমরা এই প্রথম কাতল মাছের ডিম সংগ্রহ করা শুরু করে দিয়েছি, তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আর দেখতেই পারতেছেন আমাদের মৎস্য খামারের কাতল মাছের সাইজ। আমরা সাধারণত বড় মাছ থেকে ডিম সংগ্রহ করে থাকি, যাতে মাছের পোনার গুণগত মান ঠিক থাকে। এতক্ষণ ফিমেল মাছ থেকে ডিম সংগ্রহ করা হয়েছে, এখন মেল মাছ থেকে মেলটা সংগ্রহ করা হবে। কিভাবে মেল মাছ থেকে মেলটা সংগ্রহ করে থাকি তা আপনাদের সামনে আমি তুলে ধরবো। মাছের সাইজটা একটু বড় হওয়াতে তাই ধরতে একটু অসুবিধা হচ্ছে। আলহামদুলিল্লাহ, ফাইনালি মাছটাকে গামছা দিয়ে মুড়িয়ে ফেলা হলো। গামছা দিয়ে বাঁধার কারণটা হচ্ছে যাতে মাছটা বেশি লাফালাফি না করতে পারে, আর সাধারণত মাছের শরীরটা পিছলা থাকে থেকে যাতে স্লিপ করে না নিচে পড়ে যায়, সেই জন্য আসলে গামছাটা ইউজ করা হয়। আলহামদুলিল্লাহ, এখন মেলটা নেওয়ার পালা। আর কিভাবে মেলটা বের করে নিচ্ছি তা আপনারা দেখতেই থাকুন। মাছের পেট থেকে টিপ দিয়ে মাছের যে মেলটা রয়েছে এই মেলটা বের করে নেওয়া হচ্ছে। ডিমের পরিমাণ অনুযায়ী মাছ থেকে মেলটা সংগ্রহ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, মাছ থেকে মেল সংগ্রহ করা কমপ্লিট। এখন ডিমগুলোকে মিক্স করে ফেলবে হাত দিয়ে। আমাদের স্বপন ভাই তিনি তার হাত দিয়ে সুন্দর করে ডিমগুলোকে মিক্স করে ফেললো, যাতে কোনো প্রকার কোনো সমস্যা না হয়। থেকে ডিম সংগ্রহ করা কমপ্লিট। আর আমাদের কাছ থেকে এই মাছের ফোনাগুলো যদি নিতে চান তাহলে আমি আমাদের মৎস্য খামারের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, ওনার নাম্বারটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব, এবং আমাদের মৎস্য খামারের যে সাদা মাছের ডাক্তার রয়েছে আমি ওনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব। চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে মাছগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারেন। ডিমগুলো এখন কিভাবে বোতলে ছাড়া হবে তা আমি আপনাদেরকে দেখাবো, আর কিভাবে ডিমগুলো প্রসেসিং হচ্ছে তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি। ডিমগুলো এখন বোতলের মধ্যে ঢেলে দেওয়া হবে, আর ডিমগুলো ঢেলে দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমগুলো একটা আরেকটার সাথে কোনো লেগে আছে কিনা, অন্যথায় সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই জন্য আমাদের হ্যাচারির কর্মচারী মুস্তফা উনি ওনার দক্ষতার সহিত ডিমগুলোকে নেড়ে নিচ্ছে হাত দিয়ে। দেখতে থাকুন ডিমগুলো কিভাবে ছেড়ে দিচ্ছে বোতলের মধ্যে। আলহামদুলিল্লাহ, আমাদের কাজ ফাইনালি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করে দিব। সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।